বলে ভালো লাগছে আমাকে? একদম ভালো লাগছে। বল কি করতে হবে? বলছি কন্ট্রো তো আমি কখনো করিনি, কোথা থেকে টাইলে কিভাবে করবো, কন্ট্রোটা একটু দেখিয়ে দিলে না ভালো হতো। ঠিক আছে। ঠিক এই যে আইব্রো, আইব্রোর এই পয়েন্ট থেকে এইভাবে নিয়ে এসে এই, আবার এই আইব্রোর এখান থেকে নিয়ে এসে এই, ঠিক আছে? এটা হচ্ছে নোজ কন্ট্রোল। আর যখনই আমরা চিক কন্ট্রোল করবো এখান থেকে নিয়ে এসে ঠিক আইব্রোর এই পর্যন্ত, এতটা আসবো না, এত চলে ব্লেন্ড করতে হবে, এত চলে আসবে, আমি এতটা আনবো। তারপর আবার এখান থেকে একটুখানি বেশি করে নিয়ে এই জায়গাটা জয়েন্ট করে দেবো, দিলে এই জায়গাটা একটা কন্ট্রোল হয়ে গেল। আর এইখান থেকে আমি কানের এইখান থেকে নিয়ে এসে এই বরাবর। এবার তোর যদি এই জায়গাটা যদি জলাইনটা যদি ভারী না থাকে তাহলে প্রয়োজন নেই এইখানটায় জলাইনে কন্ট্রোল করা, ঠিক আছে? এই যে আমরা এখানে সময় কি করি, এই জলাইনে নিচটা কন্ট্রোল করি, ঠিক আছে? একটু প্রয়োজন নেই তখন এই জায়গাটা হালকা একটু, অনেকে আছে না খুব সাফ, কোনো প্রয়োজনই নেই এইখানটা কন্ট্রোল করা, তখন তার কোনো দরকারই কন্ট্রোল করা, যেহেতু আমাদের একটু হালকা পাতলা এখানে একটু আছে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু করবো হালকা করে, একদম হালকা করে, বোঝা গেল? কর দেখি। একদম কি দে, ইউসেফ দিয়ে দে, ইউসেফ দিয়ে দে, হ্যাঁ হ্যাঁ। আবার ওই পাশ থেকে একদম ওখান থেকে নিয়ে এসে টেনে ধরে একদম এই পাশটা সে ইউসেফ দিয়ে দিবি, একদম এন্ডে এসে ইউসেফ হবে, আমরা এন্ডে যেই নিয়ে আসবো তখন ইউসেফ হবে, দেখি দে, একদম পারফেক্ট। আর একটু নিচে টেনে নিয়ে আসবেন নিচের দিকটা, ঠিক আছে? তার নাকটা একটু লম্বা লাগবে, যেহেতু আপনার নাকটা একটু বোঝা আছে, লম্বা লাগবে। এবার ব্লেন্ড করবি, এবার ব্লেন্ড করতে হবে। এবার দেখ একটু একটা শেপ চলে এসেছে, একটা নিজে দেখবি নাকটা একটু চকচক আছে, দেখ হালকা চলে এসেছে, কিন্তু এবার তুই এবার সে কর, ব্লেন্ড কর, দেখবি একদম চলে এসেছে চকচক ব্যাপারটা, মানে যতটুকু তোর নাক তার থেকে চকচক লাগবে লাগে, যার জন্য আমাদের কন্ট্রোলটা করা। হ্যাঁ মানে জাস্ট মানে এই কর্নারটা দিয়ে একদম চেপে ধর, হ্যাঁ চেপে ধর, কারণ যাতে ছড়িয়ে না থাকে জিনিসটা, ঠিক আছে? এমনি যখন ব্লেন্ড করবো তখন এইদিকে এদিকে ছড়িয়ে যাবে, এটা যেন না হয়। হ্যাঁ একদম সরু করে নেবো আমি, হ্যাঁ আমি কিন্তু এর মাঝখানে আসবো না, আর এদিক দিয়ে বলে এর মাঝখানে আসবো না, বোঝা গেল? দেখ ব্লেন্ড হয়ে গেল জিনিসটা, এটা যেরকম একটা হাস লাইন রয়েছে, এটা এটা যেরকম একটা হাস লাইন রয়েছে, বোঝা যাচ্ছে পুরো পরিষ্কার ক্যামেরা উঠছে না, এটা একটা হাস লাইন রয়েছে। যখন আমি ব্লেন্ড করছি দেখ এই পাশটা ব্লেন্ড হয়ে গেছে বলে, এই পাশটা যেই ব্লেন্ড হয়ে গেছে হাস লাইনটা দেখা যাচ্ছে না, এইখানটা হাস লাইন দেখা যাচ্ছে, এবার যখন এটা ব্লেন্ড করে হাস লাইন ঠিক হয়ে যাবে। হ্যাঁ ব্যাপারটা বোঝা গেল? দেখ হাস লাইন বোঝা যাচ্ছে না, কিন্তু নাকটা চোখা লাগছে একটু। আর কি লাগবে একটু করতে, নাকি ঠিক আছে একদম পারফেক্ট? একটু করবো, তোর কি মনে হচ্ছে লাগবে কি বল, আমি তো বলবো অনেক কিছু, আর করতে হবে না। এইখানটা একটু লাইট টোনের একটু কনসিলার, এটা আগে ক্লিন কর, ব্রাশটাকে ক্লিন কর। এটা ছিল আমার সেলফ মেকআপ ক্লাসের একটা ভিডিও, যেখানে কিছু ক্লিপ আমি তুলে ধরার চেষ্টা করেছি। মেকআপটা তোমরা একটা ডে মেকআপ হিসাবেও করতে পারবে, একদম ন্যাচারাল। আমার আর এক মহারানী যিনি ক্যামেরার সামনে আসতে চান না, তাকে তেমনভাবে তুলে ধরা হয়নি, কেন জানি না উনি ক্যামেরাটাকে এতটা ভয় পান। সবসময় আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। তোমরা যারা এমনভাবে হাতে ধরে শিখতে চাইছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নতুন হাতে ওর সেলফ মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই একবার কমেন্টে জানিও। বলুন ম্যাডাম, নিজে মেকআপ করে কেমন লাগছে? আমার তো খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে, নিজে একা করতে পেরেছি তুমি যেভাবে শিখিয়েছো। আইব্রোটা সুন্দর করে করতে পেরেছিস তো? হ্যাঁ আমি আইব্রো আমি করতে পেরেছি এবার হবে তো? হ্যাঁ এবার হবে, আরও যতটা শিখেছি তোমার থেকে তো তার মধ্যেও করেছি, আরও কিছু শিখতে চাই, আরও ভালোভাবে করার চেষ্টা করব, আইব্রো মেকআপ সব। যাক এবার পেরেছে। শেখানো হয়েছিল একটা ন্যাচারাল সেলফ মেকআপ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।